নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বেশ কিছুদিন ধরে আমি ভিডিও করতে পারিনি। আজকে আবার একটা ছোট্ট ভিডিও করছি। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং অবশ্যই একটা লাইক এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সবাই ভগবানকে পুজো করি, কিন্তু ভগবানের আসল পুজো কোনটি? এটা আমার কথা না। ভগবান আসল পুজো যে করে তার জন্য ভগবান দীর্ঘ অপেক্ষা করে যে সে কখন আসবে আমার কাছে। তাই এই আসল পুজো করলেই ভগবান সন্তুষ্ট হয়। আমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য কত কিছুই না করি। অনেক ভোগ মিষ্টি ভালো ভালো ভগবানকে ভোগ দিই, কিন্তু ভক্তিটা আমরা লক্ষ্য করি না যে আসল পুজো কোনটা ভগবানের কাছে। ঘরের দেবতার সঙ্গে দূর ব্যবহার করে যদি ভগবানকে মন্ডা মিঠাই ভোগ 56 প্রকার ভোগ দিয়েও তাকে পূজা করা যায়, আসলে সেটা পরম পুজো না। ভগবান যেই পুজোতে সন্তুষ্ট হয় সেই পুজো করলে ভগবান সেই ভক্তের জন্য চিরদিন অপেক্ষা করতে থাকে, কখন আসবে আমার সেই ভক্ত। তাই এটাই হলো আসল পুজো। তাই আজকের ভিডিওতে সেই আসল পুজোটি কি সেটাই বলবো। পণ্ঢরপুরে পণ্ডিনাথ ভগবান, আমরা প্রত্যেকেই পণ্ডিনাথ ভগবানের মূর্তি এবং ভগবানকে আমরা দেখেছি যে তিনি একটা ইটের উপর দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এবং ভক্তের জন্য অপেক্ষা করছেন কোমরে হাত দিয়ে, কখন আসবে আমার ভক্ত। আসলে সেই ভক্তটাকে কার জন্য তিনি কোমরে হাত দিয়ে আজও দাঁড়িয়ে আছেন? পণ্ঢরপুরের ভগবান পণ্ডিনাথ ভগবান আজও কোমরে হাত দিয়ে একটা ইটের উপর দাঁড়িয়ে আছে, ভক্তের অপেক্ষা করছে, কখন আসবে আমার সেই ভক্ত যে আসল আমাকে, যে প্রকৃত আমাকে সন্তুষ্ট করতে পেরেছে, যে প্রকৃত আমার ভক্ত। সেই সব ভক্তের জন্য তিনি আজও কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। এই পণ্ঢরপুরে পণ্ডিনাথ ভগবান কোমরে হাত দিয়ে একটা ইটের উপর দাঁড়িয়ে তিনি ভক্তের জন্য অপেক্ষা করছেন। আসলে এর পেছনে একটা কারণ আছে। পণ্ঢরপুরে পুণ্ডরিক নামে একজন কিশোর বয়সী সে ছিল। মা বাবাকে সে সেইভাবে শ্রদ্ধা ভক্তি কিছুই করতো না, সেবা তো দূরের কথা। যখন সেই পণ্ডরিক বিয়ে করে তখন তার পত্নীকে নিয়েই সে সর্বদা তার কথা মতোই চলে এবং নিজেরও কোনো সৎ ইচ্ছা নেই। আসলে কারো যদি নিজের থেকে ইচ্ছা থাকে তাহলে কারো বলাতে যে সে করবে না তা কিন্তু না, নিজেরও ইচ্ছা নেই। তাই মা বাবাকে দিয়ে সে বলতো যে তোমরা বুড়ো হয়ে গেছো, সারাদিন বসে বসে খাওয়া, কাজ করো। সমস্ত কাজ তাদেরকে দিয়ে করাতো, খড়ি আনা, সব রকম বয়স্ক বৃদ্ধ
পিতামাতা, তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা কোনো কিচ্ছু নেই। তাদেরকে দিয়ে কাজ করাতো। সবাই জানতো পণ্ঢরপুরের ওই পুণ্ডরিকের এই স্বভাব সবাই জানতো। বিয়ের পর তবুও তার কোনো পরিবর্তন নেই। সে তার পিতামাতাকে দিয়ে সমস্ত বোঝা বহন করাতো, কাজ করাতো। মা বাবার প্রতি তার কোনো ভক্তি, একটু তাদেরকে সম্মান একটুও করতো না। একদিন ওই পণ্ডরিক তার স্ত্রীকে নিয়ে ওই তীর্থে ঘুরতে যায় এবং সময়টা ছিল শীতের সময়, যে সময় কুম্ভতে সবাই যায়। সেই কুম্ভের সময় সে তীর্থ ভ্রমণ করতে গিয়েছিল, কিন্তু তার পিতামাতাকেও নিয়েছিল, কিন্তু পিতামাতাকে তীর্থ ভ্রমণ করার জন্য নেয়নি। তাদেরকে নিয়েছিল তাদের সমস্ত বোঝা বহন করার জন্য। দুটো জল হাঁড়িতে নিয়ে রশি দিয়ে বেঁধে বাবার গলায় পরিয়ে দিয়েছিল এবং পিঠে বড় বড় বোঝা, তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস পিতামাতাকে বহন করাচ্ছিল। এইভাবে ওই পণ্ডরিক তীর্থে যায়। প্রচণ্ড ঠান্ডা, নিজেরা গরম কাপড়, যেটা মা বাবার পিঠে করে টেনে এনেছে, বহন করে এনেছে, সেগুলো নিজেরা গায়ে দিয়ে সুন্দর ঘুমাচ্ছে। আর পিতামাতার জন্য কোনো গরম গায়েরও ব্যবস্থা করেনি। খোলা জায়গায় তারা ওই ভয়ঙ্কর শীতের মধ্যে খোলা জায়গায় তার পিতামাতা শুয়ে কষ্ট পাচ্ছে। কিন্তু তাতে পণ্ডরিকের কোনো যায় আসে না। কিন্তু পণ্ডরিক হঠাৎ তার ঘুম ভেঙে যায় মাঝরাতে। সে দেখে যে তিনজন অপূর্ব সুন্দরী তিনজন কন্যা, কিন্তু তাদের পরনে প্রচণ্ড নোংরা বস্ত্র তারা ধারণ করে আছে, তিনজনই। কিন্তু তাদের মুখ চোখ এত সুন্দর, দেখে মনে হচ্ছে যেন কোনো দেবী, কিন্তু পরনে তাদের এত কালো হয়ে গেছে বস্ত্র, নোংরায় এবং অপরিষ্কার বস্ত্র পরা। তারা তিনজন কন্যা এসে ওই ঠান্ডার মধ্যে খালি আকাশের নিচে শুয়ে থাকায় কষ্ট পাচ্ছিল ঠান্ডায়। ওই বৃদ্ধ পিতামাতাকে, পণ্ডরিকের বৃদ্ধ পিতামাতাকে দেখে ওই তিনজন কন্যা তাদের চরণ সেবা করে এবং তাদেরকে যখন সেবা করে যখন তারা তিনজনই আবার চলে যেতে নেয়, তখন দেখে তাদের বস্ত্রগুলো একদম সাদা পরিষ্কার হয়ে গেছে। পুণ্ডরিকের সেই সময় ঘুম ভেঙে সে এটাই লক্ষ্য করছিল। পুণ্ডরিক এই দেখে সে অবাক হয়ে যায় যে তিনজন অপূর্ব সুন্দরী কন্যা, অথচ তাদের পরনের বস্ত্র, শাড়ি ছিল অতিরিক্ত নোংরা। কিন্তু তারা এসে তার মা বাবাকে কিছুক্ষণ বসে কি করলো, আর তারা যখন চলে যাচ্ছে তাদের পোশাক একদম পরিষ্কার হয়ে গেল। পুণ্ডরিক তাড়াতাড়ি গিয়ে ওই তিন কন্যা কাছে গিয়ে বলে, এটা কি হলো? আপনাদের পরনের নোংরা বস্ত্র কি করে পরিষ্কার হলো? তখন ওই তিনজন, আসলে ওই তিনজন দেবী, একজন গঙ্গা, একজন যমুনা আর একজন সরস্বতী। এই গঙ্গা, যমুনা, সরস্বতী তারা রূপ ধরে নোংরা বস্ত্র পরে
পুণ্ডরীকের পিতামাতাকে সেবা করে তাদের বস্ত্র পরিষ্কার করে তারা চলে যাচ্ছিল। পুণ্ডরীক যখন তাদেরকে জিজ্ঞাসা করে তখন বলে যে আমাদের জলে বিভিন্ন রকম সারা জায়গার থেকে অনেক পাপী এবং তারা এসে স্নান করে, আর তাদের ওই পাপগুলো ধুয়ে আমাদের এই গায়ে বস্ত্রের মধ্যে লেগে যায়। কিন্তু এই বস্ত্রকে পরিষ্কার করার জন্য একটাই উপায়, যদি বৃদ্ধ পিতামাতা বা বৃদ্ধ বয়স্কদের কেউ যদি সেবা করে তার বস্ত্র এরকম পরিষ্কার হয়ে যায়। তাই এই আমাদের জলে নানা রকম পাপীরা স্নান করার জন্য আমরা খুব ময়লা হয়ে গেছি। সেই ময়লা পরিষ্কার করার জন্য আমরা তোমার মা বাবাকে সেবা করছি, করে আমাদের বস্ত্র পরিষ্কার করে নিলাম। দেখো, কেউ যদি পিতামাতাকে সেবা করে তাহলে তার যে ময়লা, সেই ময়লা ধুয়ে যায়। এই কথা বলে যখন তারা চলে যায় তখন সেই পুণ্ডরীক তার আর তীর্থে ভালো লাগছে না। সে পিতামাতাকে নিয়ে সে চলে যায় পণ্ঢরপুরে, এবং পণ্ঢরপুরে তার বাড়িতে গিয়ে তার পিতামাতার প্রতি তার ভক্তি আর শ্রদ্ধা, তাদের উপরে সেবা, নিজে না খেয়ে পিতামাতাকে খাওয়ায়, নিজে না ঘুমিয়ে তাদের তো অনেক বড় একটাই ঘর ছিল, নিজে না ঘুমিয়ে পিতামাতাকে শোয়ায় এবং তারা ঘুমায়, আর সে সারা রাত ধরে তাদের সেবা করে। এই করতে করতে তার পিতামাতার প্রতি ভক্তি পুণ্ডরীকের স্বর্গের শুদ্ধ ইন্দ্র শুদ্র ঘাবড়ে যায় যে পুণ্ডরীকের এই ভক্তি, পিতামাতার প্রতি ভক্তি হয়তো আমার আসনও চলে যেতে পারে। ইন্দ্রশুদ্ধা ভয় পেয়ে যায়। স্বর্গে তার পিতামাতার প্রতি ভক্তি নিয়ে আলোচনা হতে থাকে। তখন ভগবান বিষ্ণু পুণ্ডরীকের সঙ্গে দেখা করার জন্য আসে। কে এমন ভক্ত, কে এমন পরম, সেই ভক্তকে দেখার জন্য আসে। কিন্তু যখন ভগবান বিষ্ণু আসে পুণ্ডরীকের সঙ্গে দেখা করতে, তখন সেই সময় সে পিতামাতার চরণ সেবা করছিল, তাই ভগবানের দিকে একবারও তাকায়নি। বলে যে তুমি দাঁড়াও, অপেক্ষা করো, আমার সেবা শেষ হলে আমি তোমার কাছে যাব। ভগবানকে এই বলে ঘরের মধ্যে একটা ইট ছিল, সেই ইটটাকে ছুঁড়ে দেয়, দিয়ে বলে তুমি দাঁড়ায় থাকো, আমার পিতামাতার সেবা শেষ করে আমি তারপর তোমার সঙ্গে দেখা করব। এই বলে সে যখন পিতামাতার সেবা করছে, ভগবান তার পিতামাতার সেবা দেখে ভগবান পুণ্ডরীকের প্রতি একেবারে গদগদ হয়ে যায় যে এই হলো পরম পুজো করছে, যে পুজোয় ভগবান সন্তুষ্ট হয় সেই পুজো পুণ্ডরীক করছে। ভগবান পুণ্ডরীকের জন্য ওই ইটের উপর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। কখন সে আসবে? পুণ্ডরীকের পিতামাতার প্রতি সেবা শেষ করে এবং তার পিতামাতা যখন পরলোক গমন করে এবং বৈকুণ্ঠে স্থান পায়, তখন পুণ্ডরীক ভগবানের কাছে যায়। আর ভগবান এই পুণ্ডরীককে বলে তুমিই হলো শ্রেষ্ঠ পিতামাতার সেবার জন্য তুমি আমাকে জিততে পেরেছ, আর তোমার পিতামাতার সেবার মাধ্যমে সেই সেবা আমি গ্রহণ করেছি। তাই ভগবান বলে আজ থেকে আমি ইটে এইভাবে কোমরে হাত দিয়েই দাঁড়িয়ে থাকবো, যাতে আমাকে দর্শন করতে আসলে প্রতিটা মানুষের মনে হয় যে ভগবান কার জন্য অপেক্ষা করছে, যে নাকি এখনও
পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখে, তাদের সেবা করে, ভগবান তার জন্য কোমরে হাত দিয়ে ইটের উপর দাঁড়িয়ে অপেক্ষা করছে যে কখন সে আমার কাছে আসবে, তার জন্য অপেক্ষা করছে। তাই ভগবানের আসল পুজো হলো পিতামাতার প্রতি যদি ভক্তি শ্রদ্ধা সেবা করা যায়, ভগবান সেটাকেই আসল পুজো বলে ধরে। কারণ মা বাবা সাক্ষাৎ ভগবানের রূপ। তাদেরকে অবহেলা করে মন্দিরে ঘটা করে পুজো দিলে সেই পুজো ভগবান গ্রহণ করে না। তাই বাড়ির ঠাকুরকে অর্থাৎ বাড়ির মা বাবাকে যদি সেবা করা যায়, তাদেরকে যদি ভালোবাসা যায়, শ্রদ্ধা সম্মান করা যায়, ভগবান মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই। ভগবান সেই সেবা নিজেই গ্রহণ করে, আর সেটাই হলো ভগবানের আসল পুজো। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।